আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। গরুকে ভ্যাকসিন দেওয়ার পর সেই জায়গাটা ফুলে গেলে করণীয় কি? আমরা অনেক সময় নিজেরা ভ্যাকসিন দেই অথবা ডাক্তার এনে দেই, কিন্তু অনেক সময় দেখা যায় ওই জায়গাটা ফুলে যায়। তো ফুলে যাওয়ার পরে আমরা কিন্তু কিছু ভুল পদক্ষেপ করি, যেগুলো করা একদমই উচিত নয়। তবে ভ্যাকসিন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে মাংসেরটা আমরা মাংসে দিচ্ছি কিনা অথবা চামড়ারটা আমরা চামড়া দিচ্ছি কিনা, এটা আমাদের আগে এনশিওর করতে হবে। অনেকে আমরা চামড়ার নিচে ভ্যাকসিন করার পর অনেক জোরে ডলা দিই, যে ডাক্তার এনে করাই কেউ ডলা দেয়, এবং নিজেরা করলেও আমরা ডলা দেই বা মালিশ করে দিই। এই যে একটা সম্পূর্ণ কিন্তু ভুল পদক্ষেপ। ভ্যাকসিনটা মূলত করতে হয় চামড়ার নিচে। চামড়ার নিচে আপনি একটা ভ্যাকসিন করছেন, এটা স্বাভাবিকভাবে একটু ফুলবেই, কিন্তু আস্তে আস্তে এটা মিলিয়ে যাবে। কিন্তু আমরা তা না করে জোরে ডলা দিচ্ছি। এবং আমরা অনেক সময় অনেকে পরামর্শ দিয়ে থাকি যে একটু বালু গরম করে ওখানে সেক দেওয়ার জন্য। এটা তো আর একটা বড় ভুল পদক্ষেপ। কারণ ভ্যাকসিনটা কিন্তু সংরক্ষণ থাকে ঠান্ডাতে বা ফ্রিজে, এবং যখন আমরা দেই ফ্রিজ থেকে সরাসরি বের করে এনেই কিন্তু ঠান্ডাটাই আমরা দিয়ে থাকি। তাহলে কেন আমরা সেখানে গরম বালু দিয়ে সেক দিব? আমরা সর্বোচ্চ যে কাজটা করতে পারি, সেখানে যদি ফুলে যায়, আজকে ভ্যাকসিন করলাম কালকে পর্যন্ত দেখলাম ফুলে আছে, তাহলে আমরা কিন্তু ওখানে বরফ দিয়ে দিনে 3 থেকে 4 বার করে মেসেজ করে দিতে পারি বা ডলে দিতে পারি। কিন্তু কোনো অবস্থাতে গরম বালু দিয়ে মেসেজ করা যাবে না, অথবা ভ্যাকসিন করার সাথে সাথেই ডলা দিয়ে দেওয়া যাবে না বা চাপ দেওয়া যাবে না। এতে গরু অস্বস্তি হয়, ব্যথা অনুভব করে। তো এই ভুল কাজটা আমাদের আসলে করা যাবে না। আর যদি কোনো অবস্থাতে মাংসে চলে যায়, তাহলে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তার চিকিৎসা নিতে হবে। কারণ চামড়ার নিচের ভ্যাকসিন যদি মাংসে চলে যায়, তাহলে সেখানে পুঁজ হবে, আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হবে, গন্ধ সৃষ্টি হবে। ওইটার জন্য কিন্তু আলাদা চিকিৎসা নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।